৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত রাজবাড়ীর সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন চলছে। সেখানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে জানতে রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল কালাম আজাদ। আজাদ, এই মুহূর্তে সেখানকার কি অবস্থা আপনার মাধ্যমে জানতে চাই, এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক কখন সেখানে যোগ দেবেন সেটাও নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। ঠান্ডা হিমহিম বাতাস, একবারে পদ্মার চরে ১৬ দিন ধরে ৫৫ পদাতিক ডিভিশনের একটি পদাতিক ব্রিগেড তাদের ম্যানুভার অনুশীলনটি করবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমি পদ্মার চরের যে জায়গাটিতে অবস্থান করছি, আমার পিছনে এখন একেবারে মনে হয় যে আন্তর কিংবা সরিষা ক্ষেত, ছোট ছোট কিছু ঘর দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে এই ম্যানুভার অনুশীলনটি পরিদর্শন করতে আসবেন। তখনই মূলত আসলে এটির উদ্বোধন কার্যক্রম করা হবে। তারপরেই জেগে উঠবে এই জায়গার মূল আনুষ্ঠানিক কার্যক্রম, যেখানে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর প্রস্তুতির যে একটি অবস্থা, সেই অবস্থাটি তৈরি করা হবে। সে জায়গাটিতে সমরাস্ত্রে সুসজ্জিত থাকবেন কমান্ডো বাহিনী, তাদের কামান, এপিসি ভ্যান, গোলন্দাজ বাহিনী থেকে শুরু করে আপনার হেলিকপ্টার, যুদ্ধ বিমান, নানা ধরনের মহড়ায় এই জায়গাটিতে অংশ নেবে। ঠিক যেভাবে সমরাস্ত্র নিয়ে রণাঙ্গনে সৈনিকরা যুদ্ধ করে থাকেন, তারই এক ধরনের প্রস্তুতি আজকে ১৬ দিন ধরে যেটি চলছে, এবং সেটি আজকে এই জায়গাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আরও একাধিক উপদেষ্টারও এই জায়গায় আসার কথা রয়েছে, এবং তাদেরকে অভ্যর্থনা জানাবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, সেই সঙ্গে নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, তারাও এখানে উপস্থিত থাকবেন। মোটামুটি বলা যায় যে এরকম একটি পরিস্থিতি বরাবরের মতো প্রতিবারই হয়ে থাকে। গতবার কিছুটা আসলে করা সীমাবদ্ধতার কারণে সম্ভব হয়নি, যার কারণে এবার পরিপূর্ণভাবে করবার জন্য এই ম্যানুভার অনুশীলনটি এখানে ৮ ঘাট বেঁধেই সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এই আয়োজনটি করা হচ্ছে, যেখানে তারা শুধু অত্যাধুনিক বা সামরিক সুসজ্জিত সরঞ্জামের পাশাপাশি আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণ তারা এই জায়গাটিতে নিচ্ছেন, বা নেয়ার পরে সেটি কিভাবে কাজে লাগাবেন তারই একটি পরিকল্পনা এই জায়গাটিতে বাস্তবায়ন, বা সফল আক্রমণটা তারা কিভাবে শানাবেন সেরকমটি আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছিলাম যে প্রায় ১ ঘন্টার মতো তাদের এই যুদ্ধর বা প্রস্তুতির যে মহড়া, এই মহড়াটি অনুষ্ঠিত হবে। আমরা এটির নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করব দর্শকদেরকে প্রায় তাদের যে বিভিন্ন ধরনের আধুনিক সরঞ্জামাদি দিয়ে কিভাবে তারা যুদ্ধ প্রস্তুতি নেবেন এবং মোকাবেলা করবেন। সেখানে বিমান বাহিনীরও আপনার যুদ্ধ বিমান ব্যবহার করার কথা রয়েছে। এছাড়া কমান্ডো সহ অন্যান্য আরও বিভিন্ন তাদের যে ৫৫ পদাতিক ডিভিশনের সদস্যরা রয়েছেন, বা কমান্ডো বাহিনী রয়েছেন, সেনা সদস্যরা রয়েছেন, তারা তাদের যে সফলতা বা দক্ষতা, যে প্রশিক্ষণগুলো রয়েছে, সেই বিষয়গুলো এখানে পরিচালনা করবেন। সেই সঙ্গে প্রধান উপদেষ্টা তিনি এই সেনাবাহিনীর তাদের যে এগুলো পরিদর্শন করবার পরে তাদের উদ্দেশ্যে তাদের যে প্রশিক্ষণটা আসলে কতটা যুগোপযোগী বা সফল হচ্ছে, সেই বিষয়গুলো দেখার পরে তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। তার পরবর্তীতে সেনাপ্রধান তিনি স্থানীয় জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।